অভিনন্দন বাংলাদেশ ক্রিকেটের অনূর্ধ্ব-19 দলকে। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তাদের জন্য। তাদের আগামী দিনগুলো যেন আরো আরো সুখময় হয় এবং আরো উজ্জ্বল হয়। আমরা তাদের জন্য সবসময় দোয়া করব এবং আশীর্বাদ করব, ভালোবাসা দিব তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। অসাধারণ অসাধারণ ট্যালেন্ট দেখিয়েছে তারা। ভারত পাকিস্তানের মতন দলকে সরিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের ফাইনাল জিতলো। আজকেরও কাপটা ভারতের কাছ থেকে ছিনিয়ে আনলো বাংলাদেশের যুব দল। অসাধারণ পারফরমেন্স করেছে বাংলাদেশের যুব দল। তাদের অসাধারণ প্রতিভা আছে। আমাদের ক্যাপ্টেন, যুব দলের ক্যাপ্টেন তামিম, অসাধারণ অসাধারণ পারফরমেন্স। 2 বা 3 বলে 3 উইকেট তুলে নিয়েছে ইন্ডিয়ার সাথে। ব্যাট হাতে আজকে সে সুবিধা করতে পারেনি, মাত্র 16 রান করছে। কিন্তু ভবিষ্যতে আমরা হয়তো সাকিব আলের মতন একটা অলরাউন্ডার বা মেহেদী হাসান মিরাজের মতো একটা অলরাউন্ডার পেতে যাচ্ছি। কিন্তু অসাধারণ কিন্তু পারফরমেন্স করেছে সে এই টুর্নামেন্টে। যাই হোক, আজকের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলের ভিতরে ফাইনাল খেলা ছিল। বাংলাদেশ সময় সকাল 11টায় খেলা শুরু হয় এবং ইন্ডিয়া কিন্তু টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। যেভাবে ব্যাট করতে আসে বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল, এসেই কিন্তু বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল শুরুটা কিন্তু খুব ভালোই করে। একটা সময় 120 বা 25 রানে 3 উইকেট ছিল। সেইখান থেকে বাংলাদেশ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। 198 রান মাত্র গড়ে তুলছে। 199 রান টার্গেট দিছিল ইন্ডিয়াকে। বাংলাদেশ দলের পক্ষে শিয়াব জেমস করে 40 রান, অন্যদিকে রিজিয়ান হাসান করেন 40 রান ও আমাদের উইকেট কিপার ফরিদ করে 39 রান। এই তিনজনের এই ছোট ছোট ইনিংসের উপর ভিত্তি করে 199 রানের টার্গেট ছুড়ে দেয় ইন্ডিয়াকে। একটা সময় মনে হচ্ছিল ইন্ডিয়া হয়তো অনায়াসে কিন্তু চেস করে যাবে, কারণ ইন্ডিয়া 173 রান শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে চেস করলো মাত্র 21 ওভারে। তাই একটা সময় মনে হচ্ছিল ইন্ডিয়া আরামসে চেস করে যাবে, কিন্তু না, এটা তো শ্রীলঙ্কা না, এটা আমাদের বাংলার টাইগাররা। তারা যে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে, ইন্ডিয়ার একের পর এক উইকেট তারা কিন্তু তুলে নিয়েছে। ইন্ডিয়াকে সোজা হয়ে দাঁড়াতেই দেয়নি কোনো সময়, তাদের খেলার ভিতরে আসতে দেয়নি ইন্ডিয়াকে বাংলাদেশ। অল্প অল্প পুঁজি নিয়ে কিন্তু তারা 65 রানের বিশাল ব্যবধানে কিন্তু জিতে গেল আমাদের বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল। সেই সাথে বাংলাদেশের পক্ষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ইমন, বাংলাদেশের পেস বোলার ইমন। ম্যান অফ দ্য ম্যাচ সে জিতেছে, সেই সাথে সে টুর্নামেন্ট সেরা প্লেয়ার ইমন। অসাধারণ একটা পেস বোলিং হয়তো আমরা পেতে চলেছি। দেখা যাচ্ছে সামনের দিকে কি করতে পারে। আমরা তার জন্য অনেক অনেক দোয়া করব, যাতে সে ভালো সামনের দিকে আরো ভালো কিছু করতে পারে আমাদের দেশের জন্য। আমরা যাতে একটা ভালো ফাস্ট বোলার পাইতে পারি। তো বাংলাদেশের প্লেয়ারদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন তারা ইন্ডিয়াকে এইভাবে হারানোর জন্য। সত্যি অসাধারণ ছিল আজকের ফাইনালটা। আর তারপরে প্রতিপক্ষ যদি হয় ইন্ডিয়া মনে করেন আমাদের প্রতিটা ম্যাচেই আমাদের যে বড় দল আছে প্রতিটা ম্যাচেই কিন্তু আমরা তাদের সাথে ফাইনালে হোক বা যেখানে হোক আমরা অপ্রতিরোধভাবে শুধু হেরেই চলি। কিন্তু আমাদের এই 19 অনূর্ধ্ব-19 দল আমাদেরকে আর সেই হারের স্বাদ দেখায়নি। তারা আমাদের বড় দলের মতন তারা আমাদেরকে হতাশা দেয়নি, তারা আমাদেরকে এনে দিয়েছে এক বুক ভালোবাসা, যার কারণে আজকে আমরা আনন্দ করে ভিডিও করতে পারতেছি। তো ভাই ব্রাদার, আমাদের এই অনূর্ধ্ব-19 দলের জয়টা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।